যে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে পড়ে আছে তাদের কথা বলবে। আমাদের পার্টি গরিব মেহনতি মানুষ তারা বৃন্দাবনী মেলার মাঠে ওবিসিতে এই তৃণমূল কংগ্রেস সরকারের ওবিসি চালাতে যারা তাদের সমস্যার কথা বলবে। আজকের এই সমাবেশে এই গোটা মালদা জুড়ে যারা মাইক্রো ফিন্যান্সের জালে, ছোট ব্যাংকগুলো ঋণের জালে, লোনের জালে আমাদের এই গোটা মালদার মা বোনেদের জীবনটা হাসপাস করছে, তাদের কথা বলবে। সেই কথা বলার জন্য বৃন্দাবনের মাঠের পারমিশনটা দিল না। লাইভ যাচ্ছে হবে। দালালি করলো প্রশাসন, দালালি। আমরা প্রশাসনকে বলতে চাইছি যে দালালি করার যদি নবান্ন থেকে লিখিত নোটিশ থাকে তবেই দালালি করুন, নইলে সামনে 26-এর ভোট এই রথবাড়ির মোড়ে দুটো বাতি নিয়ে দালাল প্রশাসনকে বসতে বাধ্য করবে। দালালি ছুটিয়ে দিতে হবে। এরাই পঞ্চায়েতে ভোট লড়িয়েছিল তৃণমূলের ছেলেগুলোকে দিয়ে। এরাই গোটা পশ্চিমবঙ্গে কাজ বন্ধ করার জন্য তৃণমূলের সঙ্গে সমান সমান দায়ী এই দালাল প্রশাসন। গোটা মালদা জেলা জুড়ে আমাদের সমস্ত মেহনতি অংশের মানুষের আজকে জীবন যন্ত্রণার সব থেকে বড় যারা অপরাধী তারা হলো এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তার সাথে বিজেপি আর তার সাথে এই দালাল প্রশাসন। এই পুরো মালদা জেলাটা টোটো চালক সে বুঝিয়ে रास्ताय गाड़ी नमानोते जीना हराम के रखा है यही प्रशासन का लोग। 100 টাকা 200 টাকা 1000 টাকা 17,000 টাকা না হলে টোটো চালকদেরকে মালদা জেলাতে টোটো নামাতে দেবে না। তোমার বাবা জমিদারি চলছে মালদা জেলায়। বুঝিনি থেকে বৈষ্ণবনগর নদীর তলায় গ্রামগুলো সব ডুবে আছে। স্কুল, কলেজ, স্বাস্থ্য কেন্দ্র, হেলথ সেন্টার, রাস্তাঘাট, গ্রাম একটা নদীর বাঁধের উপরে এই চরম ঠান্ডাতে হিহি করে কাঁপছে আমাদের বাচ্চাগুলো। বৃন্দাবনী মেলার মাঠটা চোখে পড়ছে আর ভূতনির বাঁধের উপরে থাকা ওই পাটকাঠির বাড়িগুলো নজরে পড়ছে না তোমাদের? পড়ছে না নজর? দালালির একটা সীমা থাকে। পাবলিক খেতে গেলে দালালি ছুটিয়ে দেবে, তার জন্য তৈরি হচ্ছে লাল ঝান্ডা। আরে তোমরা একটা মাঠের পারমিশন দেবে না। লাল ঝান্ডা ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে লাল ঝান্ডা? প্রত্যেকটা পাড়াতে আমরা আমাদের চাটাই পাঠবো আর 35,000 পাড়া মিটিং করব। দেখি প্রশাসনের কত হিম্মত আমাদের পাড়ায় পাড়ায় আমাদের বৈঠকগুলো রুখে দেখাও দেখি। পিঠটাকে তুই মাচা করে দেবে আমাদের পাড়ার মায়েরা, যা খবর বাড়ছে। পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেসের রাজত্বে আজকে যারা গণতান্ত্রিক আন্দোলনের কথা বলবে, এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই প্রশাসনে এই রাজ্যে যারা মানুষের রুটি রুজির কথা বলবে, স্কুল কলেজের কথা বলবে, তাদের বেতনের কথা বলবে, যাদের চাকরি পার্মানেন্ট করার কথা বলবে, যাদের গাড়ি ঘোড়া রাস্তায় চলার কথা বলবে, জিনিসের দাম কমানোর কথা বলবে, তাদের জন্য এই পশ্চিমবঙ্গে প্রশাসনের সহযোগিতা থাকবে না। কিন্তু বিজেপির জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা দরজা খুলে রেখে দিয়েছে। পেরিয়ে এসেছি আমরা 17 জানুয়ারি গোটা রাজ্যের বুকে পাড়ায় পাড়ায় কংগ্রেস জ্যোতি বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির নেতা কংগ্রেস জ্যোতি বসুর কথা আমরা বলেছি। আমরা
হাত ধরে টেনে বুকে জায়গা দিয়েছে তৃণমূল কংগ্রেসের। লোকের অভাব হচ্ছিল, বললো আমি আমার শুভেন্দুকেই দিলাম, পশ্চিমবঙ্গে তো বিজেপির ভালো নেতা নেই, তাই শুভেন্দুকেই দিলাম বিজেপি করার জন্যে। গোটা রাজ্যের মাটিতে আজকে এই বিজেপির পার্টিটা এটা বলুক কেন মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর দক্ষিণ সহ গোটা পশ্চিমবঙ্গে আমাদের পরিযায়ী শ্রমিকরা শুধুমাত্র বাংলা ভাষাতে কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন মার খাবে? জবাব হ্যাঁ बीजेपी के पास, कोई भी जवाब? জিজ্ঞেস করুন बीजेपी के। ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোটার লিস্টে নাম আপনার কে ভোটার হবে, কে ভোটার হতে পারবে না, কে ভোটার থাকবে, কার থাকবে না, এসআইআর এর নামে মানুষকে হয়রান করো। কিচ্ছু জানে না পশ্চিমবঙ্গকে নিয়ে। পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য, আমাদের নাম, আমাদের নামের বানান, আমাদের নামের টাইটেল, আমাদের এখানে মেয়েরা বিয়ে হলে তার কোথায় বাবার নাম লাগায়, কোথায় স্বামীর নাম লাগায়, কিচ্ছু জানে না। আর চলে এসেছে এসআইআর করতে, আর ধূপ ধুনো দিয়ে এদেরকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল এদেরকে উৎসাহিত করছে। আরে যদি তৃণমূলের দম ছিল বিধানসভার ভেতরে এসআইআর এর বিরুদ্ধে একটা অধিবেশন দেখে কেন এসআইআর এর বিরুদ্ধে কোন রকমের প্রস্তাব বা বিল গ্রহণ করলো না? হ্যাঁ জবাব তৃণমূল কে পাস। শুধু তৃণমূলের কাছে একটাই জবাব আছে, কি? কোনো অসুবিধা নেই, প্রশাসন মেলার মাঠের পারমিশন দেয়নি, ফলত আজকে যদি এখানে কিছু ঘটনা ঘটে তার দায় থাকবে দালাল প্রশাসন, আমরা নেব না দায়। ভোট আসলেই বলে খেলা হবে, অথচ বলে মাঠ দেব না। কোনদিন মাঠ না দেয় তাহলে রাস্তায় খেলা হবে। রাজি তো? আমরা রাস্তা অবরোধ করতে চাইনি। এই যে মানুষের কষ্ট হচ্ছে এর জন্য দায়ী এই জেলা প্রশাসন আর ওই 14 তলায় বসে আছে যে চুক্তিটা, ওই চোরজোচ্চোররা। রাজ্য প্রশাসনে আইপিএস আইএসদের, বিডিও এসডিও ডিএমদের কি অবস্থা হয়েছে বুঝেছেন? থানার আইসি থেকে দলদাস, কয়লা চোর ভাইপো ফ্যাশন শো করবে, তার জন্য 4টে জেলার পুলিশ মেরা বাঁধবে, র্যাম বাঁধবে, পাহারা দেবে। আর সিপিআইএম জেলা সমাবেশ করবে, তার জন্য হাইকোর্টে যেতে হবে। এরা কোনো আইন মানে না। এই এসআইআর দেখছেন না, এই রাজ্যেরই তো সব অফিসার। শুনানি যেখানে হচ্ছে, হিয়ারিং যেখানে হচ্ছে, বিডিও এসডিও ডিএম সারা বছর ধরে। আর পঞ্চায়েত ভোটের সময় দেখেছি, একটা সামান্য সমবায় নির্বাচনে দেখেছি এই সব অফিসারগুলো কিরকম দলদাস হয়ে যায় তৃণমূলে। আমরা বারবার বলতাম আইন মেনে করো, নিয়ম মানো, সংবিধান মানো, কিন্তু ওরা মনে করতো শুধুমাত্র মন্ত্রীদেরকে মানলেই হবে। আর এই জন্যই আজকে এসআইআর এর নাম করে ইলেকশন কমিশন এই দলদাস প্রশাসনকে, মমতা ব্যানার্জি যে দলদাস প্রশাসন তৈরি করেছেন, যে কোনো আইন নয়, কোনো নিয়ম নয়, শুধু জোহুজুরি করো। আজকে এই ডিএম, এই বিডিও, এই এসডিওরা যারা মমতার জোহুজুরি করেছে, আজকে ইলেকশন কমিশনের জোহুজুরি করছে। এই জন্য আমরা বামপন্থীরা বলি আইনের শাসন চাই, সংবিধানের শাসন চাই। আমাদের দেশ যারা চালাচ্ছে মোদী, আর রাজ্য চালাচ্ছে মমতা, এরা সংবিধান মানছে না। এসআইআর কোনো নিয়ম মেনে হচ্ছে না। সুপ্রিম কোর্ট বারবার ইলেকশন কমিশনকে কান ধরে উঠবোস করাচ্ছে, অথচ রোজ নতুন নতুন নিয়ম দেখাচ্ছে। বলল ম্যাপিং করবে, ম্যাপিং করে দেখা গেল যাদের ভোটার লিস্টে নাম ছিল
ও কোন ভোটার লিস্টে? বললো 2002। আচ্ছা 2002 কেন বললো? তারপরে তো এত মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, চেয়ারম্যান হয়েছে, কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জালি সার্টিফিকেট নিয়ে ঘোরেন, ওরা বললো এই আমলের ভোটার লিস্টে হবে না। 2002 যখন বামফ্রন্ট সরকার ছিল তখনকার ভোটার লিস্ট খুঁজে বার করতে হবে। এই যেখানে অম্বর বারবার বলছিল এখানে লোকজন দেখতে পাচ্ছে না, এত ভিড় হয়ে গেছে, তো ফ্লাইওভারের উপরে অনেকেই দাঁড়িয়ে আছেন, তো অম্বর বলতে যাচ্ছিল যে নেমে আসুন। আলাম না, গ্যারান্টি আছে, ওটা গত শতাব্দীতে বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, ওটা ভেঙে পড়বে না, 100% গ্যারান্টি আছে। কারণ সিন্ডিকেট রাজ নেই, বালি পাচারকারী নেই, কাটমানি নেই, লুটের টাকা নয়। শুধু তৃণমূল না, মোদী গুজরাটে দেখেছেন জলের ট্যাঙ্ক তৈরি করেছে, আর যেদিন প্রথম জল ভরেছে সেদিন হুড়মুড় করে পড়ে গিয়েছে। আসলে এই ফাঁপা দিয়ে তৈরি করলে শুধু জলের ট্যাঙ্ক না, যেভাবে মানুষ যাচ্ছে, আজকে মালদায় এই সমাবেশটা প্রমাণ করছে, এটা শুধু ইংলিশ বাজারের সমাবেশ না, এটা শুধু মানিক চকের সমাবেশ না, এটা শুধু হরিশ্চন্দ্রপুরের সমাবেশ না, এটা শুধু কালিয়া চকের রতুয়া চাচলের না, এটা গোটা রাজ্যের মানুষের মুড বলছে। প্রশাসন যদি বলে আমরা মিটিং করতে দেব না, তাহলে লাল ঝান্ডা তার হকের জন্য এই হক আছে। আমরা বলবো এই রাস্তায় বসলাম, মিটিং করবো, এসসি এসটিদের স্টাইপেন্ড হোক, হস্টেল ভাতা হোক, স্কলারশিপ হোক, এই সব হক পেতে হলে কোন নেতার পায়ে তেল মাখালে হবে না। আমরা শুধু এখানে বলতে এসছি গোটা বাংলা প্রস্তুত হচ্ছে, মালদাও পিছিয়ে নেই, মালদাও প্রস্তুত হচ্ছে নিজের হকের কথা বুঝে নেওয়ার জন্য, হক কথা সোচ্চারে বলার জন্য, হক আদায়ের জন্য। হক আদায় করতে হলে ধক লাগে, পাড়ায় পাড়ায় বৈঠক শেষ হয় না। এটা কোন চিট ফান্ডের দয়ায় কেনা লাল কাপড়ের টুকরো না। যোদ্ধার জন্য আমরা লড়াই করেছি, দাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি, ক্ষেত মজুর, দিন মজুর, বেকার ছেলে মেয়ে, পরিযায়ী শ্রমিক, মহিলা, ছাত্র এখন এসআইআর এর নামে হামলা করছে, হাঙ্গামা করছে, শুনানি করছে। ম্যাপিং এ যাদের নাম চলে এলো তারপরে বলছে বানান ভুল, বলছে না বাপের নামের সঙ্গে মিলছে না। আর একটা কারণ আছে, সিএ সময় যেরকম বলেছিল গত বিধানসভা নির্বাচনে, এই বিজেপি তৃণমূল মিলে যে অমিত শাহ কানুন নিয়ে এসছে, আইন নিয়ে এসছে, আর দিলীপ ঘোষপাড়া বলেছিল 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করবে। আমরা বলেছিলাম যতদিন এই বাংলায় লাল ঝান্ডা আছে কোন বাপের বেটার হিম্মত হবে না কোন একজনকে কাঁটাতারের বাইরে নিয়ে যাবে। এই জন্য এখন ঘুরিয়ে পথ দেখাচ্ছে। আরে ভোটার লিস্ট তো আগে হয়েছে, ভোট তো আগে হয়েছে, এই জ্ঞানেশ কুমার জন্মানোর আগে থেকে ভোটার লিস্টে মানুষের নাম আছে। ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার, নামটা জ্ঞানেশ কুমার, কিন্তু আসলে জ্ঞান পাপি। আরএসএস এর পরিকল্পনা, ধর্মভিত্তিক যে রাষ্ট্র করতে চায়, যেখানে মুসলমান, মহিলা, আদিবাসী, তপশিলি, মতুয়া তাদের কোনো অধিকার থাকবে না, মনুবাদী চলবে। এই যে আম্বেদকরের ছবি লাগানো আছে, আম্বেদকরের সংবিধান, সেই সংবিধান অনুযায়ী দেশ চলবে না মনুবাদী মনুস্মৃতির নামে চলবে, সেটাই আজকে লড়াই। সরাসরি এনআরসি করতে পারছে না, এই জন্য ঘুর পথে এসআইআর করছে। তাহলে কেন বলে বানান ভুল আছে, ঠিকানা বার করো, অ্যাডমিট কার্ড চলবে না। অনেকে মনে করেছিল এটা বোধহয় মুসলমানদের ব্যাপার, কারণ তার আগে শুভান্দু সুকান্তরা বলছিল না, অমিত শাহ যোগীরা বলছে না, রোহিঙ্গিয়া, বাংলাদেশি, জিহাদি, অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া বলে না। অনেকে মনে করতেন যখন মোদী বলছে নিশ্চয়ই কিছু আছে। বাঙালিকে বলেছে উই পোকা,
দিমাগ ঘুষপেটিয়া। আর সেই জন্য আমাদের রাজ্যে কাজ নেই। যারা পরিযায়ী শ্রমিক হিসেবে উড়িষ্যায় যাচ্ছে, উত্তরপ্রদেশে যাচ্ছে, হরিয়ানায় যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে, মহারাষ্ট্রে যাচ্ছে, তাদের উপর জোর জুলুম হচ্ছে ভাষার নামে, ধর্মের নামে। আর আমাদের দেশটা এক, আমরা সবাই মিলে স্বাধীনতার জন্য লড়াই করেছি। গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন গিয়েছে। নেতাজি যখন আজাদির খোঁজ করেছিলেন, তারপরে ইংরেজরা যখন সেই আজাদিদের নেতাদেরকে বন্দি করে নিয়ে আসলো, তখন কলকাতার রাজপথে বাংলা জুড়ে কি স্লোগান হয়েছিল? লাল কিলে সে আই আওয়াজ, সাইকেল ঢিলো শাহনওয়াজ। সাইকেলও ছিলেন পাঞ্জাবি, শিখ, ঢিলো, আবার শাহनवाज खान। सभी का खून शामिल है इस मिट्टी में, सभी का खून शामिल है इस मिट्टी। বালা নেই কেন, চন্দ্র নেই কেন? মীনাক্ষী বলল আপনাদের কাছে, যারা আমাদের ইতিহাস জানে না, সংস্কৃতি জানে না, এইসব নামগুলো কিভাবে হয় সেটা জানে না, সেগুলোকে তারা এখন প্রশ্ন করছে। এই সাইরেন বাজছে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিন। আমরা রাস্তা আটকাতে এখানে আসিনি, আমরা মোদি আর মমতাকে আটকাতে এসেছি, অ্যাম্বুলেন্সকে আটকাবেন না। আমি বলছি, একটু আগে আপনারা দেখেছেন এসপি গাড়ি নিয়ে যাচ্ছিল, ওখানে আটকা পড়েছিল। আমাকে এরা এসে বললো এসপির গাড়ি ছাড়তে হবে। আমি বললাম না, ওই ব্যাটাদের জন্যই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কিন্তু রুগীকে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স, আমাদেরই মানুষ, তার জন্য জায়গা করে দিয়েছেন, ধন্যবাদ। আমাদের মিটিং আরো কিছুক্ষণ চলবে।